কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণুপদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামিনীতি নমিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দরিজ শিরমণে। নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণামৃতিং কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনং। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিতিরৌষন্দ তমনদ। অজানুলম্বিত বোজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ। বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে প্রিয় করুণায় অবতার। কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি ব্যাধি হরা নিত্যং তুলসী তং নমস্তুতে। কৃষ্ণত কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃতয়ম্বুনিধি ধীর ধীর জনপ্রিয় প্রিয় করৌ নির্মত স্বরৌ পূজিত। বন্দে রূপ সনাতন রঘুযোগ শ্রীজীবী গোপালক। শ্রী রূপ সনাতন রঘুনাথ ভট্ট গোপাল ভট্ট রঘুনাথ দাস শ্রীজীবী গোস্বামী পদ কি জয়। এই ছয় গোসারি করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ বিসিত পুর। ছয় গোসার করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ বিসিত পুর। এই ছয় গোসার করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ বিষ্ট পুর। জয় ঘোষার করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ বিষ্ট পুর। এই ছয় গোসার করি চরণ বন্ধ যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধন। জয় গোসার করি চরণ বন্ধ
যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যারো মুই তার দাস তা সবার পদ রেণু মোরে পঞ্চগ্রাস এই জয় গোসাই যারো মোহে তারো দাস সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ বিভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অবেলাস জনমে জনমে মুরই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজি কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনির আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गुरु हरि बोल 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 श्री राधा সমবেত
অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার জন্য আমরা সবাই একটা বিশেষ কারণকে হৃদয়ে লালন করে উপবেশিত হয়েছি। আমি সর্বাগ্রে সমবেত প্রত্যেক ভক্ত বৈষ্ণবের রাতুল রাঙ্গাচরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। সামনে যেহেতু মনিটর নেই, আমি তেমন শুনতে পাচ্ছি না। আপনারা কেউ শুনতে পাচ্ছেন কি ঠিক মতো কথা? মনিটর না থাকলে সামনের সাউন্ডটা কভার হয় না, আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। আমরা একটা বিশেষ কারণকে হৃদয়ে লালন করে এই অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার জন্য উপনীত হয়েছি। সেই কারণটি হচ্ছে বাই ব্রাদার্স সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পান্না কুমার শীল মহাত্মনের জন্মদিন উপলক্ষে বাতিরপুর যুব সংঘের উদ্যোগে আজকের এই ভক্ত ভগবানের মিলন মেলা। অতীব আনন্দ সন্দেশ এটি। আমাদের এই সনাতন সমাজে এখন জন্মদিন উপলক্ষে, জন্মতিথি উপলক্ষে সাধু সংঘের বিভিন্ন জায়গায় আয়োজন করা চলছে। বিশেষ করে এখন এই বিষয়গুলো বিভিন্ন জায়গায় প্রচারিত হচ্ছে, অনেক লোকেরা এগিয়ে আসছে যে জন্মদিনটা কি, শাস্ত্রে এই বিষয়ে কি বলছেন, নিজেরা অবগত হওয়ার কারণে তারা সেটা পালন করছেন। যেমন আমাদের শাস্ত্র বলছেন, আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও, আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, আমাকে অজ্ঞান থেকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হওয়ার প্রয়াসই করে দাও। আমাদের শাস্ত্র, আমাদের উপনিষদ আমাদের কি বলছেন? অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার জন্য। তো দেখা যাচ্ছে এই সমাজে অনেক জায়গায় জন্মদিন পালন করা হয়, বিবাহ বার্ষিকী পালন করা হয়। সাধারণত জন্মদিনে আমরা একটা কেক কাটি, যততম জন্মদিন আমরা ততগুলো মোমবাতি জ্বালিয়ে দেই, তারপর ফু দিয়ে নিবাই, হ্যাপি বার্থডে টু ইউ বলে সবাই হাতে তালি দেই। যারা আমরা এই বিষয়গুলো করছি বা পালন করছি, অনেকেই কিন্তু আমরা জন্মদিনের তাত্ত্বিকতা না জেনেই পালন করছি। কারণ যদি আমরা কাউকে বলি যে মোমবাতিগুলো কেনই বা জ্বালিয়ে দিলেন আর কেনই ফু দিয়ে নিবালেন, 1/3 লোকেরাই কিন্তু আমরা সেটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা সনাতন ধর্মের হিন্দু সমাজের অধিকাংশ লোকেরা ধর্মটা পালন করি অনেকটা দেখা দেখিও বলা যায়, পরম্পরা যাকে বলে। সবাই করছে, আমরাও করছি। কিন্তু চৈতন্য মহাপ্রভু আজ থেকে 500 বছর আগে এক ভবিষ্যৎবাণী জগতের বুকে তিনি করে গিয়েছিলেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। গৌরহরি আজ থেকে 500 বছর আগে এক অপ্রাকৃত ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। সেই ভবিষ্যৎবাণী আজ সফল হতে যাচ্ছে। বিশ্বের প্রায় সবকটি দেশেই এখন চৈতন্য মহাপ্রভুর হরিনামের, কৃষ্ণ নামের প্লাবন বইছে। মানুষ এখন ধর্মটাকে জানার চেষ্টা করছে, ধর্মটাকে বুঝার চেষ্টা করছে। এই সনাতন দর্শন যে কতটা বিজ্ঞানসম্মত,
এবং এই সনাতন দর্শন যে শ্রেষ্ঠ দর্শন সেটা মানুষ এখন রিসার্চ করতে পারছে, অবগত হয়ে নিজের জীবনে সেটা আচরণেও আনার চেষ্টা করছে। তারই ফলশ্রুতিতে আমরা বলতে পারি এখন বিভিন্ন জায়গায় জন্মদিনও সাধু সঙ্গে পালন করা হয়। তার কারণ হচ্ছে আমরা যারা বিভিন্ন জন্মদিনে মোমবাতি জ্বালিয়ে ফুদিয়ে নিবাচ্ছি, কেক কাটছি, এটা মূলত সনাতন সংস্কৃতি নয়। আমি দুটো দিক থেকে বিষয়টাকে ব্যাখ্যা করছি, কারণ যিনি আয়োজনকারী, যার উদ্দেশ্যে আজকের এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার আসর, সেই পরম শ্রদ্ধাভাজন পান্না কুমার শীল মহাত্মন, বিশেষ করে আমরা যে মোমবাতি জ্বালিয়ে তারপর নিভিয়ে যে জন্মদিন পালন করি, এটা সনাতন সংস্কৃতি নয়। তো এটা সনাতন সংস্কৃতি কেন নয়? আমরা অনেক সময় পাশ্চাত্যদেরকে অনুসরণ করছি বা অনুসরণ করে আমাদের নিত্য কর্মগুলো আমরা সম্পাদন করছি, অনেকটা পাশ্চাত্যদেরকে অনুসরণ করে। পাশ্চাত্যবাসী এমন করেই তারা জন্মদিন পালন করে, বিবাহ বার্ষিকী পালন করে, যততম বিবাহ বার্ষিকী হয় ততগুলো মোমবাতি জ্বালিয়ে দেয়, তারপর ফুদিয়ে নিবায়, হ্যাপি অ্যানিভার্সারি ডে, এরকম তারা স্লোগান দেয়। কিন্তু আমাদের উপনিষদ, আমাদের বেদ, আমাদের বৈদিক শাস্ত্র এক অভিনব তত্ত্ব আমাদেরকে প্রদান করেছেন। আমাদের বৈদিক শাস্ত্রগুলো আমাদেরকে বলছেন, আমাকে অসত্য থেকে সত্যের পথে নিয়ে যাও। এই সনাতন ধর্মই কেবলমাত্র পৃথিবীর এমন এক ধর্ম যে ধর্ম বিশ্ববাসীর মঙ্গল কামনা করে, যে ধর্ম বিশ্বের সকল জীবের শান্তি কামনা করে। এই জন্য দেখবেন আপনি বিভিন্ন জায়গায় কীর্তন যখন হয়, লিফলেট পোস্টারে লেখা হয় বিশ্ব শান্তি এবং মানব কল্যাণে। পৃথিবীতে কেবলমাত্র সনাতন ধর্মই বলে সবে হও সুখী, সবে হও নিরাময়। কেবলমাত্র সনাতন ধর্মই পৃথিবীর প্রত্যেকটা জীবের, শুধু মানুষের নয়, জীবন যাদের আছে প্রত্যেকের মঙ্গল কামনা করে। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। কেবলমাত্র সনাতন ধর্মই পৃথিবীর প্রত্যেকটা জীবের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করে। কেবলমাত্র নিজের গোষ্ঠীর জন্য, নিজের সম্প্রদায়ের জন্য প্রার্থনা করে না, বিশ্বের সকল জীবের জন্য প্রার্থনা করে, বিশ্বের সকল জীবের মঙ্গলের জন্য প্রার্থনা করে, বিশ্বের সকল জীবের শান্তি আনয়নের জন্য তারা স্রষ্টার কাছে প্রার্থনা করে। এই বৈদিক শাস্ত্র আমাদেরকে এক অভিনব তত্ত্ব দিলেন। সেই তত্ত্বটা হচ্ছে, অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে যাও। তাহলে আমরা কি অন্ধকারে আছি? এত আলো জ্বলছে, তাহলে বৈদিক শাস্ত্র আমাদেরকে এ কেমন সংবাদ দিলেন যে তুমি অন্ধকারে আছো, ওই অন্ধকার থেকে তোমাকে আলোর পথে যেতে হবে। বিষয়টা নিশ্চয়ই ভাবার মা। এত আলো, এই আলোর মাঝে বৈদিক শাস্ত্র বললেন না, তুমি অন্ধকারে আছো, ওই অন্ধকার থেকে তোমাকে আলোর পথে যেতে হবে। এই অন্ধকার অজ্ঞানতার অন্ধকার। এই অন্ধকার হচ্ছে পরমাত্মা থেকে আমি জীবাত্মা ছিটকে যাওয়ার অন্ধকার, অখণ্ড থেকে খণ্ডের বিস্মৃত হওয়ার অন্ধকার, ভগবান থেকে ভক্তের সরে যাওয়ার অন্ধকার। এই অন্ধকার হচ্ছে স্রষ্টা থেকে সৃষ্টির সরে যাওয়ার অন্ধকার। এই অন্ধকার হচ্ছে যে কারণে জগতের বুকে আসা তার ভুলে যাওয়ার অহংকার। অহংকারে মত্ত হয়ে নিতাই চরণ পাশরিয়ে অবিদ্যারে বিদ্যা বলে মানি। অহংকারে মত্ত হয়ে গৌর চরণ পাশরিয়ে অবিদ্যারি বিদ্যা বলে মানি।
মাতৃজঠরে কথা দিয়ে এসেছিলাম, প্রভু এই জগতের বুকে তুমি যখন আমাকে পাঠাবে অন্ধকার প্রকোষ্ঠ থেকে, যেখানে মল মূত্রের ভান্ডার, এই জায়গা থেকে তুমি আমাকে যখন আলোর জগতে নেবে, সেখানে গিয়ে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভজনা করব না। তোমার প্রত্যেকটা নির্দেশ, প্রত্যেকটা আদেশ আমি অক্ষরে অক্ষরে প্রতিপালন করব, এটা আমরা কথা দিয়ে এসেছিলাম। কিন্তু সেই প্রতিশ্রুতিকে আমরা পূর্ণভাবে ভুলে গিয়েছি এই মায়ার দ্বারা আপ্লুত হয়ে, মায়ায় বশীভূত হয়ে আমরা ভুলে গেছি আমার প্রকৃত স্বরূপ, আমি কে, কোথা থেকে এলাম, আমার সংসারে কর্তব্য কি, আমি যাব কোথায়। এই প্রকৃত তত্ত্বকে ভুলে মায়ারূপ অন্ধকারে আমরা পতিত হয়ে গেছি। তাই বৈদিক শাস্ত্র আমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিলেন, ওহে জীব, ওই অন্ধকার কারাগার থেকে তুমি আলোর সন্ধান করো, তুমি আলোর পথে যাও। এই জন্য দেখবেন জন্মগ্রহণ করাটা হচ্ছে অন্ধকার আলোয় আসা। ভালো করে তত্ত্ব বুঝতে হবে। জন্মদিনে কখনো মোমবাতি নিবাতে নেই, প্রদীপ নিবাতে নেই, বরং শাস্ত্র বলছে এই জন্মদিনে প্রথম অন্ধকার থাকবে, তারপর আলো জ্বালিয়ে দিতে হবে। অর্থাৎ এই জগৎটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জগৎ, জম্বুদ্বীপ। আমরা কর্মে বিস্মৃতি হবার কারণে জগতে পতিত হয়ে গেছি। ওই জায়গা থেকে আমাকে আলোর জগতে যেতে হবে। এই জন্য ঘৃত প্রদীপ জ্বালিয়ে দিতে হয় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানের প্রীতি সাধনের জন্য প্রার্থনা করতে হয়, হে গোবিন্দ, তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, আমার জীবন প্রদীপের আলোর মতো যেন আলোকিত হয়। এবং এই বিশেষ দিনে আরো বিশেষ করে ভগবানের কথা শ্রবণ করতে হয়। যদি পারা যায় একটু সাধু ভক্ত বৈষ্ণবকে সেবা করাতে হয়, ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ ভক্তদেরকে যদি দেয়া যায় তাহলে মঙ্গল হয়। আমি অতিশয় আনন্দ পেয়েছি এই যে পান্না কুমার শীল মহাত্মন জন্মদিনকে উপলক্ষ করে এত সুন্দর একটা আয়োজন করেছেন, ভক্ত ভগবানের মিলন মেলা ঘটিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে ধর্মকে বাদ দিয়ে কোনো কর্ম করা উচিত নয়। শ্রীমদ্ ভগবত গীতা আপনি যখন পড়বেন, আপনি দেখবেন প্রথম শ্লোকটাতেই উল্লেখ করা হয়েছে ধর্মস ক্ষেত্রে কুরুষ ক্ষেত্রে। আচ্ছা, গীতা পড়তে গিয়ে কখনো কি কারো মনে এই প্রশ্নটা জেগেছে বলুন তো, ধর্মক্ষেত্রে ধর্মটা প্রথম কেন? এই প্রশ্নটা কি কারো মনে জেগেছে? কিংবা গীতার শেষ যে শ্লোক, আপনি অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে যখন যাবেন, একেবারে শেষ শ্লোকটায় গিয়ে দেখবেন ধর্ম দিয়ে গীতা শেষ হয়েছে। ধর্ম দিয়ে শুরু, ধর্ম দিয়ে শেষ। কখনো কি হৃদয় মাঝে প্রশ্ন জেগেছে, বাবা ধর্ম দিয়ে গীতা শুরু হলো, ধর্ম দিয়ে গীতা শেষ হলো? এক অভিনব দর্শন গীতা দিয়েছে। এই জন্য গীতা মনুষ্য জীবনের এক আধ্যাত্মিক স্তরে নিয়ে যাওয়ার দর্শন। কেউ যদি এই গীতা নিয়ে চর্চা করে, তার মনুষ্য জীবন এতটা সুষমামণ্ডিত হবে সে কখনো কল্পনাও করতে পারবে না। ধর্ম দ্বারা গীতা শুরু হলো, ভগবান বুঝিয়ে দিলেন মনুষ্য জীব, তোমার প্রত্যেকটা কর্ম ধর্মকে সামনে রেখে সম্পাদন করো, নতুবা তুমি কখনো সফল হবে না।
তুমি যদি ধর্মকে আশ্রয় করে কর্তব্য সম্পাদন করো, ধর্মই তোমাকে রক্ষা করবে, ধর্মই তোমাকে সফলতার স্তরে নিয়ে যাবে। গীতা আমাদেরকে অভিনব শিক্ষা দিলেন। দেখা যাচ্ছে আমরা অনেক সময় সংসারী মানুষেরা সংসারে যদি কোনো ভগবানের উৎসব উদযাপন করি, দেখা যাচ্ছে আমাদের পিছনে একটা অভিলাষ এরকম থাকে। অভিলাষটা কিরকম? যে আমার ছেলেটা যদি গোল্ডেন অ্যাপ্লাস পায় তাহলে আমি একটু ভগবানকে রন্ধন করে ভোগ নিবেদন করব। এরকম অভিলাষ থাকে অনেকের মাঝে। কিংবা এরকম থাকে যে আমার ব্যবসাটাই যদি উন্নতি হয় তাহলে আমি একটা গীতা পাঠ দেব। এবার ব্যবসায় যদি উন্নতি না হয় তাহলে আর গীতা পাঠ দেয়া হলো না। ছেলে যদি গোল্ডেন এ প্লাস না পেল, ভগবানকে ভোগ দেয়া হলো না। কিন্তু গীতায় ভগবান বলছেন তুমি যে কর্তব্য সম্পাদন করতে যাবে তার পূর্বে তুমি ভগবানকে স্মরণ করো। এই ভগবানই তোমার কর্তব্য কর্মকে সুষ্ঠুভাবে সম্পাদন করিয়ে দেবেন। আমি অতিশয় আনন্দ পেয়েছি পান্না কুমারশীল মহাত্মন একটা বিশেষ দিনে আপনাদের মতো ভক্ত বৈষ্ণবকে আমন্ত্রণ করেছেন। আপনারা চরণধুলি দিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন তিনি যেন সুস্থ থাকতে পারেন। তিনি কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত দেখলাম, মানবতার কাজে নিয়োজিত। তিনি যেন মানবতার কাজে নিয়োজিত থেকে এই সনাতন দর্শন মনুষ্য জীবের মাঝে স্রষ্টার অস্তিত্বকে অনুসন্ধান করে। সনাতন দর্শন যেভাবে মানবতার পরাকাষ্ঠা রূপে জগৎ জীবকে নিদর্শন দেখিয়েছে, সত্যি সেটা অতুলনীয়। মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার যে ব্রত তিনি নিয়েছেন পান্না কুমারশীল মহাত্মন, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার যে প্রয়াস, মানবতার সেবায় নিজেকে ব্রতী হয়ে কর্তব্য সম্পাদন করা, এই মানব সেবায় তার দৃঢ়তা, তার হৃদয়িক যে অভিলাষ, এটা দৃঢ় থেকে দৃঢ় হোক। পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা করি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। আমরা শ্রবণ করছিলাম যে ধর্মকে আশ্রয় করে কর্ম সম্পাদন করা, তাহলে ধর্মই সেই কর্তব্য কর্মকে পূর্ণতার স্তরে নিয়ে যায়। ধর্মকে আশ্রয় করা মানে ভগবান কৃষ্ণকে আশ্রয় করা। আমরা মহাভারতে দেখতে পাই ভগবান কৃষ্ণ একটি লীলা করে জগৎ জীবকে দেখিয়ে দিলেন। লীলাটা কি? ধর্মকে যারা আশ্রয় গ্রহণ করে এবং সেই আশ্রয় যদি সৎ হয়, ভগবান কি করে পুরস্কার প্রদান করেন? বলরাম ভগবান কৃষ্ণের নিকটে গিয়ে বলছেন, কৃষ্ণ আমি চাইব যে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোন ধরনের পক্ষপাতিত্ব করবে না। আমি চাইব যে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোন ধরনের পক্ষপাতিত্ব করবে না, কারণ দুর্যোধন আমার গধা শিক্ষার শিষ্য, অর্জুনকেও আমি ফেলতে পারবো না, আমার নিকট উভয়েই সমান। বলরাম গদা যুদ্ধের শিক্ষা দিয়েছেন উভয়কে। বলরাম চাইতেন যে দুর্যোধনের সঙ্গে সুভদ্রার বিবাহ হোক, কিন্তু ভগবান কৃষ্ণ সেটা হতে দেননি। স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন সুভদ্রাকে নিয়ে পালাতে, আবার কৌশল করে দিলেন
যদি বলরাম দেখেন যে অর্জুন সুভদ্রাকে নিয়ে পালাচ্ছে, তাহলে বলরাম যুদ্ধে অংশগ্রহণ করবেন অর্জুনের সঙ্গে। তাই সুভদ্রাকে বললেন রথ চালাতে, যেন বলরাম উপলব্ধি করেন সুভদ্রা অর্জুনকে নিয়ে পালাচ্ছেন। এই যে নারীর ক্ষমতায়ন, এখানে এই জায়গায় শিক্ষাটা প্রকাশিত হয়েছে। বলরাম গিয়ে বললেন, বাসুদেব তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না। তোমার নিকট দুর্যোধন যেমন, অর্জুনও তেমন। জ্যেষ্ঠ, আপনি যে আদেশ করেছেন তাই হবে। আমি দুর্যোধন এবং অর্জুন উভয়কেই ডাকবো। আমার নিকটে যে প্রথম যাবে এবং আমি ঘুম থেকে উঠে চোখ খুলে প্রথম যাকে দর্শন করব, আমি প্রথমেই তাকে আমার নিকট কিছু চাইতে বলবো। ভালো করে লীলাটা আস্বাদন করলে আমরা দেখতে পারবো যে ধর্মকে আশ্রয় যদি কেউ করে, ধর্মের সঙ্গে সম্পর্ক স্থাপন করে যদি কেউ কর্তব্য কর্ম সম্পাদন করে, ধর্মই তাকে রক্ষা করে। আর ধর্ম যে পক্ষে থাকেন, ভগবান কৃষ্ণও সেই পক্ষে থাকেন, আর জয় তারই হয়। জয় অবশ্যম্বী, সৎ উদ্দেশ্য যদি থাকে। ভগবান কৃষ্ণ তিনি পালঙ্কের মাঝে নিদ্রার অভিনয় করলেন মা। ভগবানের আবার ঘুম কিসের গো? কিন্তু ভক্তের কাছে তিনি আহার গ্রহণ করেন, তিনিও ঘুমান, তারও বিশ্রামের প্রয়োজন আছে। ভক্তের কাছে তার সব কিছুর প্রয়োজন আছে। ভক্তের কাছে তার ঠান্ডা অনুভূত হয়। আপনারা পিসিমার নিতাই গৌর লীলা শুনেছেন? পিসিমার নিতাই গৌর অপূর্ব লীলা, কি চমৎকার! জমিদারের ঘরণী ছিলেন তিনি। তীর্থ পরিক্রমা করতে গিয়ে নিতাই গৌরের বিগ্রহ দর্শন করে প্রেমে পড়ে গেলেন। সে অপূর্ব লীলা আস্বাদন করেছেন কি পিসিমার নিতাই গৌর? এখনো বিগ্রহ আছে সেটা। তীর্থ পরিক্রমায় গেলেন তিনি, গিয়ে নিতাই গৌরকে দেখে, অপূর্ব বিগ্রহ দেখে প্রাণ উচ্চাটন হয়ে গেল। আহারে নিতাই গৌর, তোমরা যদি আমার গৃহে যেতে, এত সুন্দর বিগ্রহ। কিন্তু তখনও পিসিমা, পরবর্তীতে বৃন্দাবনের সবাই তাকে পিসিমা বলে ডাকতো, কিন্তু তখন তো তিনি পিসিমা হন নাই। নিতাই গৌর তাকে পিসিমা বলে ডেকেছিলেন, যার কারণে বৃন্দাবনের সবাই পরবর্তীতে সেই জমিদারের ঘরণীকে পিসিমা বলে ডাকলেন। তখনও তার দীক্ষাই হয়নি জমিদারের ঘরণীর। তিনি গেলেন একটু তীর্থ দর্শন করতে, গিয়ে নিতাই গৌর একটা মন্দিরে দেখে তিনি অভিভূত হয়ে গেলেন। এতটা অভিভূত হয়ে গেলেন, ক্রন্দন করতে শুরু করলেন, আহারে এত সুন্দর বিগ্রহ, সেই নিতাই গৌর যদি আমার গৃহে যেত। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভগবানের একটা নাম। তাই হলো, মন্দির ছেড়ে পূজারীকে স্বপ্নে দেখিয়ে পিসিমার সঙ্গে চলে এসেছিলেন তারা। আমরা একটা প্রসঙ্গে কেবল স্পর্শ করছি, আরেকদিন আসলে সেই লীলা শ্রবণ করাবো। ওই নিতাই গৌর সন্তান রূপে পিসিমার কাছে তারা সেবা গ্রহণ করতেন। যে ভক্তের কাছে ভগবানেরও ঠান্ডা অনুভূত হয়। একদিন সেবককে পিসিমা বলে গেলেন যে, শোনো, এখন তো প্রচুর ঠান্ডা চলছে, আমার নিতাই গৌরের যেন ঠান্ডা না লাগে, তাকে গরম জলে স্নান করাইও। তো সেবক ভাবছে, গরম জলে স্নান করাবো, এখন আবার গরম জল করব, একটু করিয়ে নেই কোনোভাবে। ঠান্ডা জলদি করিয়ে নিলেন। রাত্রিবেলা পিসিমা ঘুমিয়েছেন, ঘুমাতে পারছেন না। তিনি উপলব্ধি করছেন নিতাই গৌরের জ্বর এসেছে, সর্দি এসেছে।
জ্বর সর্দি এসেছে, দেখুন ভক্তের কাছে ভগবানের খাবারেরও প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে, ঠান্ডা অনুভূত হয়। এমনিতে ভগবানের নিদ্রা নেই। ভগবান বলছেন আমার জন্মও নেই, কর্মও নেই। নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ননবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি। অর্জুন, জগৎ সংসারে আমার কোনো কর্তব্য কর্ম নেই। তো তোমার যদি কাজ না থাকে তুমি কাজ কেন করো? যদি হি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। পার্থ, আমি যদি কাজ না করি জগতের কেউই কাজ করবে না। আমি বর্ণ সংকরের জন্য দায়ী থাকব, কারণ যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জনহ সযত প্রমাণম কুরুতে লোক তৎ অনুবর্ততে। ভগবান তৃতীয় অধ্যায় কর্মযুগের 21 নং শ্লোকে বললেন, আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি না চড়িলে জীবকে শেখানো না যায়। ভগবান বললেন আমার কর্ম নেই, কর্ম করি, এই কর্মটা হচ্ছে লীলা। ওই লীলার মাঝে যে আনন্দ, ওই আনন্দটা আমি অনুভব করি। ওই আনন্দটা কেবল আছে ভক্তের কাছে, আর কোথাও নেই। এই জন্যই তো আমি স্বয়ং ভগবান। ভগবান বলছেন আমি স্বয়ং ভগবান, উপর থেকে ওই আনন্দ লাভের জন্য আমি মনুষ্য দেহ ধারণ করে নিচে নেমে আসি, কেবল আনন্দ প্রাপ্তির জন্য। তবে মনে রাখবে, আমি আনন্দ লাভের জন্য যখন আসি, আমি যখন জন্মগ্রহণ করি, আমার জন্মটা তোমরা সাধারণ মানুষের মতো ভেবে নিও না। মনে রাখবেন, ভগবানের জন্ম দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম এবং ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামিতি সর্জুন। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নং শ্লোকে ভগবান বলছেন আমার জন্ম এবং আমার কর্ম দিব্য। সাধারণ মানুষ জন্মগ্রহণ করে ভগবানের ইচ্ছাতে, পিতামাতার মিলনে, কিন্তু ভগবান আবির্ভূত হন স্বইচ্ছায়, যুগমায়াকে আশ্রয় গ্রহণ করে। এই জন্য স্বামী রামশুকদাস আচার্য তার সাধক সঞ্জীবনী গীতার টিকায় উল্লেখ করেছেন, মানুষের জন্ম আর ভগবান কৃষ্ণের জন্মের মাঝে 3টা পার্থক্য রয়েছে। কয়টা পার্থক্য? 3টা। এই 3টা পার্থক্য জানলে আমরা পরিষ্কার হব বিষয়টা। প্রথম পার্থক্য, জানার পার্থক্য। মানুষ এবং ভগবান অনেকবার জন্ম গ্রহণ করেন। মানুষের জগতে আসাটাকে জন্ম বলে, আর ভগবানের জগতে আসাটাকে আবির্ভাব বলে। মানুষ আর ভগবান অনেকবার জগতে আসেন, কিন্তু সেই সব মানুষেরা তার পূর্ববর্তী জন্মের কথা ভুলে যায়। আমরা কি কেউ আগের জন্মের কথা মনে রেখেছি? কেউ আছেন আগের জন্মের কথা বলতে পারেন? এই পৃথিবীতে আমরা দেখতে পাই কিছু কিছু মানুষ আছে যারা পূর্বের কথা বলতে পারে, ওদেরকে জাতিস্বর বলা হয়। এটা সবার জন্য নয় মা, বহু জন্মের পুণ্যের অধিকারী যারা, গান্ধারী 50তম জন্মের কথা বলতে পারতেন, মহামহিম বিশ্ব 100তম জন্মের কথা বলতে পারতেন, 100 জন্মের কথা। এখনো ভারতে, এই তো বেশি বছর আগের নয়, একটা নিউজ কেরালায় দেখবেন চার্জ করে, বা ভারতের বিভিন্ন রাষ্ট্রে এখনো আপনি গুগল সার্চ করে দেখবেন কিছু কিছু লোকের সংবাদ বের হয় যারা এরকম অনেক কিছু বলতে পারে। এটা বহু জন্মের স্বীকৃতি দ্বারা সম্ভব হয়। তো মানুষ সমস্ত কিছু ভুলে যায়, জন্মের কথা তো ভুলে তারা যায়, স্বাভাবিক। গতকাল এই সময়ে আমরা কি করেছিলাম? গতকাল এখন বাজে 9টা 13, গতকাল 9টা 13 মিনিটে আপনি কি করেছিলেন বলুন তো? দেখুন, আমরা 24 ঘন্টা পূর্বে কি করেছিলাম সেটাই বলতে পারি না, তো পূর্বজন্মের কথা কি করে বলবো? হ্যাঁ, তো মানুষ আর ভগবানের জন্মের মাঝে 3টা পার্থক্য। প্রথম পার্থক্যটা হচ্ছে জানার পার্থক্য। মানুষ
সবকিছু ভুলে যায়, আর ভগবান যখন জন্মগ্রহণ করেন সব কিছু তিনি জানেন। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে, কিন্তু তুমি সমস্ত কথা ভুলে গিয়েছ, আমার সব কিছু মনে আছে। গান্ধারী গিয়ে বললেন, বাসুদেব আমি তো 50তম জন্মের কথা বলতে পারি, 50 জন্মে কোনো পাপ করেছি বলে তো মনে হয় না বাসুদেব, তাহলে আমার কেন আজকে শতপুত্রের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে? ভগবান বললেন, তুমি তো 50তম জন্মের কথা বলতে পারো, কিন্তু তার আগে তুমি যত জন্ম নিয়েছ সমস্ত জন্মের কথা আমি বলতে পারি। তাহলে ভগবান আর মানুষের জন্মের মাঝে প্রথম পার্থক্য কি? জন্মের মাঝে প্রথম পার্থক্যটা হচ্ছে জানার পার্থক্য। এটা হচ্ছে ভগবান আর সাধারণ মানুষের জন্মের মাঝে। তারপর আরেকটা হচ্ছে জন্মে পার্থক্য। মানুষ প্রকৃতির বশ হয়ে নিজের পাপ পুণ্যের ফল ভোগ করার জন্য জন্ম নেয়, আর ভগবান নিজ প্রকৃতিকে অধীন করে স্বেচ্ছাক্রমে যুগমায়ার দ্বারা জগতে আসেন। অর্থাৎ সহজ কথা, মানুষ বাবা মার মিলনের মাধ্যমে আসেন, আর ভগবান সরাসরি মায়ের কুলে আবির্ভূত হন। এই যে পার্থক্যটা, পিতামাতার মাধ্যমে ভগবান আসেন না। একটা হলো জানার পার্থক্য, একটা হচ্ছে জন্মের পার্থক্য, একটা হচ্ছে কর্মের পার্থক্য। কর্মের পার্থক্য কি? সাধারণ মানুষ নিজ কামনা পূর্তির জন্য কর্ম করে, আর ভগবান যখন কর্ম করেন সেই কর্মটা হচ্ছে লীলা, আর লীলার মাঝে কেবল আনন্দ লাভ হয়। এই যে তিনটা পার্থক্য, প্রথম হচ্ছে জানার পার্থক্য, দুই হচ্ছে জন্মের পার্থক্য, তিন হচ্ছে কর্মের পার্থক্য। জানা, জন্ম আর কর্ম, এই তিনটা পার্থক্য হচ্ছে মানুষ আর ভগবানের জগতে আসার মাঝে। তাহলে চিন্তা করে দেখুন, ভগবানের কর্ম নাই, ভগবানের জন্ম নাই, সব দিব্য, কিন্তু ভক্তের কাছে ভগবানের সব কিছু আছে। ভক্তের কাছে ভগবানের আহারেরও প্রয়োজন আছে, ভক্তের কাছে ভগবানের ঠান্ডা অনুভূত হলে গরম কাপড় দেয়ারও অনুভূতি ব্যক্ত করার বিষয় আছে। ভক্তের কাছে ভগবান সমস্ত সুখ দুঃখের কথা পর্যন্ত ব্যক্ত করেন। রঘুনাথ ভট্ট গোস্বামী পাদকে আমরা দেখতে পাই, তিনি শালগ্রাম শিলার সেবা করতেন, কিন্তু এক ভক্ত যখন সেই শালগ্রাম শিলার জন্য তিনি বস্ত্র নিয়ে এসেছিলেন, কাপড় নিয়ে এসেছিলেন, এবার সারা রাত ক্রন্দন করলেন রঘুনাথ ভট্ট গোস্বামী, যে ধনাঢ্য ব্যক্তিটা নিয়ে আসলো কাপড় শৃঙ্গার করে আমি বিগ্রহকে দেব, কিন্তু আমি তো বিগ্রহের সেবা করি না, আমি করি শালগ্রাম শিলা পাথরের সেবা, আমি কি করে এই কাপড় চোপড়গুলো দেব? আবার সেই ধনাঢ্য ব্যক্তি বলে গেলেন, ভোরবেলা শৃঙ্গার হলে আমি সেটা দর্শন করে যাব। বিপদে পড়ে গেলেন রঘুনাথ ভট্ট গোস্বামী, 6 গোস্বামী পাদের একজন। কি সে ক্রন্দন! এই ক্রন্দন শুনে ভগবান আর স্থির থাকলেন না। ব্রাহ্ম মুহূর্তে যখন ঘুম থেকে উঠলেন, স্নান করলেন, আর তিনি একটা ঝুড়ির মাঝে ওই পাথরগুলো রাখতেন। স্নান করে আহ্নিক কার্য সমাপন করে যখন ঝুড়িটা তুললেন, দেখলেন মাঝখানে একটা অপূর্ব বিগ্রহ, পাথর বিগ্রহ হয়ে গেছে। বলেন, ওই দেখো আমার হাতও আছে, পাও আছে, দেখো বাঁশিটা আমার হাতে দাও, আমাকে কাপড় পরিয়ে দাও। কে বলছে আমার কিছু নাই? আমি ভক্তের কারণে সব করতে পারি। এই যে দেখুন কি সুন্দর সুন্দর দৃষ্টান্ত আছে শাস্ত্রে আমাদের। ভক্তের কাছে ভগবানের সবকিছুর প্রয়োজন আছে। ভগবানের নিদ্রা নেই, কিন্তু ভগবান ভক্তের কাছে নিদ্রা যান। ভগবান ভক্তের কাছে লবণ কম হলেও বলেন, 18 দলা শেখে দেশকে নড়ে একটু সঙ্গে লবণ দিতে পারিস না সনাতনকে। তারপর কৃষ্ণচন্দ্র জমিদারকে ভগবান বললেন, ওরে
যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ কেন ত্যাগ করবি? তুই না বলছিলে আমাকে যুগল রূপে দর্শন করতে? তাহলে ওই রূপ দর্শন না করে যদি প্রাণ ত্যাগ করিস, জগতে তো আমার নামে কলঙ্ক হবে। দেখুন, সেই ভগবান আমরা দেখতে পাই ষড়গোস্বামী পাদের লীলা চরিত্রে। সনাতন গোস্বামী পাদের জন্য সেই ভগবান জাহাজকে আটকিয়ে দিলেন সৌদাগরের। কারণ কি? সনাতনের মনে একটু দুঃখ যে আমি প্রতিদিন আটার দোলা সেকে দেই, মদন মোহন নিজ থেকে বলছে যে সঙ্গে লবণ দেওয়ার জন্য আমার সামর্থ্য নাই, যদি একটা সুন্দর মন্দির হতো আমার ভগবানের জন্য। একটা জাহাজ আটকে দিলেন। সৌদাগর এসে সনাতন গোস্বামী পাদের চরণে পড়লেন, কারণ বৃন্দাবনে তখন সনাতন গোস্বামী পাদকে সবাই বড় বাবা বলে ডাকতেন, যে আপনি যদি একটু কৃপা করতেন, আমার তো জাহাজটা আটকে গেছে, আপনি যদি একটু কৃপা করতেন জাহাজটা যদি চর থেকে নেমে যায়। সনাতন বলেন, আমি কি বলবো, ভগবানকে বলো। প্রণাম দিয়ে বললেন, অপূর্ব লীলা। রাত্রিবেলায় সেই জাহাজ চর থেকে নেমে গেল। সওদাগর বললেন, এই তারিখে যত টাকা আসবে সেই টাকা দিয়ে ভগবানের মন্দির করব। বিশাল করে মন্দির করলেন বৃন্দাবনে। এখনো তো সেই মন্দির আছে, যারা গিয়েছেন দেখে আসছো জনবাসী, বিশাল মন্দির, বাপরে বাপ, সওদাগর করে দিলেন। ভগবান ভক্তের জন্য সব করেন। ভক্তের জন্য ভগবান উত্তরীয় পেতে সিংহদ্বারে ভিক্ষাও করলেন হরিদাসের জন্য। ভক্তকে কুলে নিয়ে সমুদ্রের মাঝে স্নান করিয়ে সমুদ্রকে মহাতীর্থ বানিয়ে দিলেন ভগবান। ভক্তের জন্য ভগবান নিজের হাতে পুষ্পমাল্য চন্দনাদি দিয়ে বিভূষিত করে নতুন কাপড় পরিধান করিয়ে নিজের হাতে সমাধি দিলেন হরিদাস ঠাকুরকে। ভক্তের জন্য সব করেন ভগবান। এখানেই শেষ নয়, একেবারে উত্তম পুরস্কারটা ভগবান বললেন, ভক্তের জীবন বেলা ডুবে গেলে নিজের হাতে বৈঠাবাই। এটা উত্তম পুরস্কার। আজকে ভগবান তিনি নিদ্রার অভিনয় করলেন, তার ঘুম নেই। আমরা যে প্রসঙ্গে এত দূর গেলাম, তথাপি তিনি আজ নিদ্রায় আছেন, অভিনয় করছেন। দুটা সিংহাসন রাখলেন মা, একটা মাথার দিকে আরেকটা পায়ের দিকে। জগৎজীবকে দেখিয়ে দিলেন, দেখো ধর্মের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে, ধর্মকে পাশে রেখে যারা কর্তব্য কর্ম সম্পাদন করে, আমি তাদের সঙ্গে থাকি। ধর্ম যে পক্ষে থাকে, ভগবানও সেই পক্ষে থাকেন। দুইটা আসন দিলেন, একটা মাথার দিকে একটা পায়ের দিকে। শকুনি যখন সংবাদটা জানলেন যে বাসুদেব কৃষ্ণ বললেন, প্রথমে যে বাসুদেব কৃষ্ণের কাছে যাবে এবং চুপটা খুলে বাসুদেব কৃষ্ণ যাকে দর্শন করবেন তাকেই তিনি প্রথমে কৃপা করবেন। শকুনি বলছে, বাছারে, ওই অর্জুন যাওয়ার পূর্বে তুই তার কাছে যা। বাসুদেব যেন ঘুম থেকে উঠে তোকে প্রথম দেখতে পায়। বাসুদেব কৃষ্ণ যেন তোকেই প্রথম কৃপা করার জন্য চাইতে কিছু বলে, আর তুই কৌশলে বাসুদেব কৃষ্ণকে চেয়ে নিবে। কিন্তু এই জায়গায় ভগবান একটু কৌশল অবলম্বন করলেন। বললেন, আমি এবং আমার জ্যেষ্ঠ অর্থাৎ বলরাম, আমরা দুজন কেউই এই কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধারণ করব না। এই কথাটা যখন শকুনির কর্ণে গেল, অস্ত্র ধারণ করবেন না, তখন আবার বলে দিলেন, বাছারে, বাসুদেব যদি অস্ত্র ধারণ না করে তাহলে বুঝে শুনে কিন্তু চাইবে বাসুদেবের কাছে বর। একদিকে রাখলেন মাথার দিকে আসন, পায়ের দিকে রাখলেন আসন। দুর্যোধন এসে দেখেন ভগবান ঘুমিয়ে আছেন। মাথার দিকে একটা আসন, পায়ের দিকে একটা আসন।
দুর্যোধন বললেন মনে মনে, আমি কুরু সম্রাটের তনয়, কুরু সম্রাটের পুত্র আমি পায়ের দিকের আসনে বসবো? এটা কি করে হয়? আমি মাথার দিকে আসনটাতেই বসি, সিংহাসনটাতে বসি। আমি তো প্রথমে এসেছি, বাসুদেব তো বলছেন চোখটা খুলে প্রথম যাকে দর্শন করবে তাকেই তিনি কৃপা করবেন, প্রথম চাইতে বলবেন। তাহলে আমি প্রথমে এসেছি, আমি মাথার দিকে আসনটাতে বসি, আমি সম্রাটের পুত্র, আমি কেন পায়ের দিকে বসবো? অর্জুন আসলেন, এসে দেখলেন বাসুদেব ঘুমে, পায়ের দিকে একটা আসন, মাথার দিকে তার জ্যেষ্ঠ ভাই দুর্যোধন বসে আছে। জ্যেষ্ঠকেও প্রণাম দিলেন, ভগবান বাসুদেবকেও প্রণাম দিয়ে বললেন, বাসুদেব কি সৌভাগ্য আমার, আপনার চরণ পানে আমার বসার জায়গা হলো। পায়ের দিকে আসন, আসনটাতে প্রণাম দিয়ে তিনি বসলেন আর অপেক্ষা করতে লাগলেন কখন ভগবান চোখটা খুলেন। ভগবান কৃষ্ণ অন্তর্যামী, কিন্তু জগৎজীবকে লীলা করে দেখালেন। চমৎকার এই শিক্ষা পাবো আমরা লীলা থেকে। চোখটা যখন খুললেন, মাগো কেউ যদি এইভাবে ঘুমায় চোখটা কি পায়ের দিকে যাবে না মাথার দিকে যাবে? পায়ের দিকে যাবে। এই জন্য শাস্ত্র বললেন সর্বদা নিচু স্থানের দিকে কৃপা বেশি থাকে, নিচু স্থানের দিকে কৃপা বেশি থাকে। ভগবান চোখটা খুললেন, চোখটা খুলেই দেখলেন অর্জুনকে। পার্থ কখন এসেছো? হ্যাঁ পার্থ, তোমায় কষ্ট দিয়ে দিলাম, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম, বলো পার্থ কি চাও? দুর্যোধন মাথার দিকে আসনে বসা বলছেন, বাসুদেব আপনি তো আমার সঙ্গে ছলনা করতে পারেন না, আপনি না বলছিলেন প্রথমে যে আসবে আপনি তাকে কৃপা করবেন, আমি তো প্রথমে এসেছি, তাহলে আমাকে তো কোনো কিছু চাওয়ার জন্য আপনার কর্তব্য প্রথম বলা, আপনি অর্জুনকে কেন বলছেন? ভগবান বলছেন, দুর্যোধন আমি তো বলেছি প্রথম যে আসবে, এবং আমি চোখ খুলে প্রথম যাকে দেখব, আমি তো চোখ খুলে অর্জুনকেই প্রথম দেখলাম। এরপরেও দুর্যোধন বললেন, না বাসুদেব আপনি ছলনা করছেন। ভগবান বললেন, যদি ছলনা হয় তাহলে আমি অপশন দিচ্ছি তোমাকে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, আমি নিরস্ত্র থাকব। একদিকে এক অক্ষৌণী সৈন্য, এক অক্ষৌণী সৈন্য সমান 2,18,700 জন। আমি একদিকে 2,18,700 জন সৈন্য দেব, আর একদিকে অস্ত্রহীন আমি থাকবো, অস্ত্র ধারণ করব না যুদ্ধে। বলো ভ্রাতাশ্রী দুর্যোধন তুমি কোনটা চাও? দেখুন কি শিক্ষা। 2,18,700 এক অক্ষৌণী সৈন্য সমান। এক অক্ষৌণী সৈন্যকে আবার 4টি ভাগে বিভাজন করা হয়েছে। পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তিবাহিনী সৈন্য, রথী। পদাতিক সৈন্য 1,09,350, অশ্বারোহী সৈন্য 65,610, হস্তি বাহিনী 21,870, রথী 21,870। এবার আপনি যোগফল করেন, পদাতিক সৈন্য 1,09,350, তার সঙ্গে যোগ দেন 65,610 সমান 1,74,960, তার সঙ্গে যোগ দেন 21,870 সমান 1,96,830, তার সঙ্গে যোগ দেন 21,870 সমান 2,18,700। এই সৈন্যগুলো একদিকে দেবেন ভগবান, আরেকদিকে তিনি নিজে অস্ত্র না ধরে থাকবেন। কোনটা চাও? দুর্যোধন তো নিজের বুদ্ধিতে কিছুই করে না। শকুনিকে বলল, শকুনি বলছে, বাচারে তোর কি বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে? নিরস্ত্র বাসুদেবকে নিয়ে কি করবে? সে তো অস্ত্রই ধারণ করবে না যুদ্ধে, ওকে নিয়ে কি হবে? 2,18,700 সৈন্য কম নয় বাছা, তুমি সৈন্যগুলোকে চেয়ে নাও, নিরস্ত্র বাসুদেবকে নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। 2,18,700 সৈন্য চেয়ে নিলেন দুর্যোধন। অর্জুনকে বললেন, তুমি কি চাও? অর্জুন বললেন, বাসুদেব আমি জয় পরাজয় কিচ্ছুটি বুঝি না। বাসুদেব
জয় পরাজয় কিচ্ছুটি আমি বুঝি না, ধর্ম অধর্ম বুঝি না। আমি জানি বাসুদেব আপনি যে পক্ষে থাকবেন ধর্মও সেই পক্ষেই থাকবে। বাসুদেব আমি জয় পরাজয় চাই না, আমি ধর্ম অধর্ম বুঝি না, আমি কেবল আপনাকেই চাই বাসুদেব। কি শিক্ষা! দেখো এই মহাভারত, এই গীতা কি চমৎকার শিক্ষা দিলেন। ধর্ম দিয়ে গীতা শুরু হলো, ধর্ম দিয়ে শেষ হলো। ভগবান এই লীলা করে জগৎকে দেখিয়ে দিলেন, দেখো ধর্মের সঙ্গে যাদের সম্পর্ক নেই, ধর্মকে পাশে রেখে যারা ধর্মকে আচরণ করে, যারা কর্ম করে না, তারা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদের ভাগ্যে একটাই প্রাপ্তি হয়, আর সেই প্রাপ্তিটাই হচ্ছে পরাজয়। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে বাবা 39,36,600 জন যোদ্ধা অংশগ্রহণ করেছিল। এই যে আজ থেকে আনুমানিক 5,000 বছর আগে ভারতের হরিয়ানা রাজ্যে এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, এই যুদ্ধে সর্বমোট যোদ্ধা অংশগ্রহণ করেছিল 39,36,600 জন। তন্মধ্যে পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিল মাত্র 15,30,900 জন, আর কৌরবদের পক্ষে যোগ দিল 24,05,700 জন। তাহলে চিন্তা করে দেখুন পাণ্ডবদের চেয়ে কৌরবদের সৈন্য কত বেশি, 24,05,700, আর পাণ্ডবদের মাত্র 15,30,900। তাছাড়া এই কৌরবদের পক্ষে যারা অংশগ্রহণ করলেন তাদের মাঝে মহামহিম বিশ্ব, তার ইচ্ছা মৃত্যুর বর। তিনি যদি চান মরবেন তাহলেই তার মৃত্যু হবে, নইলে কেউ তাকে মারতে পারবে না। অশ্বত্থামা চিরবিজয়ী, তার মৃত্যু নাই। অস্ত্রগুরু দ্রোণাচার্য জ্ঞানে বিজ্ঞানে যুদ্ধে মহাপরাক্রমশালী কর্ণ, এত এত রথী মহারথী, তারা সবাই ছিলেন। 24,05,700 জন সৈন্যও ছিল তাদের, অথচ কঠিন ভাবে তাদের পরাজয় হলো। কুরু বংশে ধৃতরাষ্ট্রের কোনো প্রদীপ জ্বালাবার কোনো সন্তান থাকলো না। একে একে সবার বিনাশ হলো। সার্কুলেশন কে করছেন? একটু রিভার্বটা মাঝামাঝি দেন, সাউন্ডের ইকোটা একটু কমিয়ে দিন। একে একে সবার বিনাশ হয়ে গেল, একটাই কারণ। কারণটা কি? ভগবান কৃষ্ণ তাদের পক্ষে ছিলেন না। কৃষ্ণ যার সহায় বল, দুশ্মন তাহার পায়ের তল। ভগবান কৃষ্ণ যে পক্ষে আছেন, বুঝতে হবে ধর্ম সেই পক্ষে আছে, আর ধর্ম যে পক্ষে থাকবে কৃষ্ণ সেই পক্ষে থাকবেন। এই জন্য এত ছলনা করার পরও কৃষ্ণকে তো কৌরবদের পক্ষে নেওয়া সম্ভব হলো না। শকুনি বুদ্ধি কাটল যে নবলক্ষ দেনু যার পিতার, তারপরও সেই বাসুদেব কৃষ্ণ ছোটবেলায় অন্যের বাড়িতে ননি মাখন চুরি করে খেয়েছে। বাচ্চা দুর্যোধন, তুমি বিশাল করে একটু খাবার দাবারের আয়োজন করো, খাবার দাবারের আয়োজন করে বাসুদেব কৃষ্ণকে নিমন্ত্রণ করো। তাকে ভালো করে যদি খাবার দাবার আয়োজন করে, তাকে খাবার দাবার দেয়া যায়, আমাদের পক্ষে সে থাকতে পারে। সন্ধির প্রস্তাব নিয়ে ভগবান আসলেন, হলো কি? কিছুই গ্রহণ করলেন না ভগবান। দুর্যোধনকে বললেন, দুর্যোধন আমি তোমার গৃহে আহার গ্রহণ করতে পারবো না। ভগবান যার তার হাতে খান না, যার তার গৃহে খান না, তাহলে কার হাতে খান? ভগবান বলছেন আমি যার তার হাতে খাই। আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই।
ভগবানকে যারা আপনার করে নিয়েছে, ভগবান তাদের হাতে খান। গ্রহণ করলেন গিয়ে বিদুরের গৃহে পরাশরী দেবীর হাতে, কলার বাকল খেয়ে নিলেন ভগবান। ভেবে দেখো, দুর্যোধন 56 ব্যঞ্জন রন্ধন করলো, এত রন্ধন করলো, এত আইটেম করলো, ভগবানকে আমন্ত্রণ করলো, ভগবান তার গৃহে গেলেন না, আর স্বেচ্ছায় বিনা নিমন্ত্রণে তিনি বিদুরের ঘরে চলে গেলেন। আচ্ছা বলুন তো, বিনা নিমন্ত্রণে এই জায়গায় গেলেন বিদুরের ঘরে, আর দুর্যোধন এত নিমন্ত্রণ করলো, এত খাবার দাবারের আয়োজন করলো, ভগবান কেন তার গৃহে গেলেন না? কারণ অহংকারী ব্যক্তির কোনো কিছু ভগবান গ্রহণ করেন না। হৃদয়ে মাঝে যাদের ভক্তি নেই, হৃদয়ে মাঝে যাদের প্রীতি নেই, ভগবান তাদের কোনো কিছু গ্রহণ করেন না। আর মনে রাখবেন, হৃদয়ে যাদের প্রীতি রয়েছে, হৃদয়ে যাদের ভক্তি রয়েছে, তাদের যদি সামর্থ্য না থাকে, ভগবান যেচে তার গৃহে গিয়ে খাবার গ্রহণ করেন। তার প্রকৃষ্ট প্রমাণ এই গৌর লীলাতে, শুক্লাম্বর ব্রহ্মচারীর লীলায় প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পাই। এই শুক্লাম্বর ব্রহ্মচারী, যিনি নবদ্বীপে দরিদ্র ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছিলেন, খুবই দরিদ্র মা, তাল পাতার কুঠির শুক্লাম্বর ব্রহ্মচারীর, কিন্তু কৃষ্ণ অনুগত প্রাণ তিনি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ান, যাকে পান, যাকে দর্শন করেন, তাকেই গিয়ে প্রণাম নিবেদন করে করজুড়ে বলেন, একটি বার তোমরা কৃষ্ণ নাম করো। এই যে গৌর হরির শিক্ষা, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এই ভিক্ষা করো, সবাই যেন কৃষ্ণ ভজন করে। গৌর হরি দেখিয়ে দিলেন, গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সে নামেই পাও। গৌর হরি যে শিক্ষা দিলেন, সেই শিক্ষাটা জগতের বুকে প্রচার করার জন্য পার্ষদদেরকে দায়িত্ব দিয়েছিলেন। শুক্লাম্বর ব্রহ্মচারী ও মহাপ্রভুর একজন পার্ষদ। সেই শুক্লাম্বর ব্রহ্মচারী, যাকেই তিনি দেখেন, তাকেই তিনি করো জুড়ে বলেন, একটি বার কৃষ্ণ নাম গ্রহণ করো। এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে কৃষ্ণকে যে ভজন করলো না, এই দুর্লভ মনুষ্য জীবন লাভ করে কৃষ্ণ প্রেম যারা লাভ করতে পারলো না, তাদের মত হতবাগা অভাগা জগতে আর কেউ নেই। শুক্লাম্বর ব্রহ্মচারী নগরে নগরে ভিক্ষা করে যাহা পান, তা অগ্রে ভগবানকে নিবেদন করে তারপর তিনি প্রসাদ গ্রহণ করেন। নবদ্বীপের অনেক লোকেরা একে অপরের সঙ্গে বলা বলি করে, আচ্ছা শুক্লাম্বর এত ভক্ত, যাকেই পায় তাকেই সে হাতে ধরে পায়ে ধরে কৃষ্ণ নাম করার কথা বলে। শুক্লাম্বর এত গরিব কেন? ও সারাদিন ভগবানকে যেহেতু ডাকে, ভগবান তো তাকে ধন দিতে পারে, ঐশ্বর্য দিতে পারে, অট্টালিকা দিতে পারে, তাহলে তো গরিব কেন? তাহলে কি বুঝে নেব আমরাও যদি শুক্লাম্বরের মতো ভগবানকে ডাকি, আমাদেরও এইভাবে দিনান্তে পান্তা ফুরাবে, আমাদেরও এইভাবে দুঃখের মাঝে জীবন যাবে? নবদ্বীপের লোকেরা একে অপরের সঙ্গে বলা বলি করে। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী পাদ শিক্ষা দিলেন, শুক্লাম্বর ব্রহ্মচারীকে নিয়ে নবদ্বীপের লোকেরা যে সকল কথা বলতো, সেই প্রশ্নটার উত্তর দিলেন মহাপ্রভু। প্রেম ধন বিনা ব্যর্থ, দরিদ্র
দরিদ্র জীবন, দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। চৈতন্য মহাপ্রভু বললেন, জগতের বুকে প্রেম ধন, কৃষ্ণ প্রেম ধন। এই যে কৃষ্ণ প্রেম ধন, এটা বিনা ব্যর্থ দরিদ্র জীবন, মনুষ্য জীবন ব্যর্থ যদি কৃষ্ণ প্রেম ধন কেউ লাভ করতে না পারে। আর এই কৃষ্ণ প্রেম ধন তো আমি সবাইকে দান করি না। ভগবান বলছেন সবাইকে দান করি না, যাকে দান করি তাকে একটু যাচাই করে নেই, পাত্রটা আগে যাচাই করি। আপনি যে পাত্রের মাঝে রস রাখবেন, পাত্র যদি ফুটু হয়ে যায় রস থাকবে মা? রস তো পড়ে যাবে। আপনাকে যে ভগবান কৃষ্ণ প্রেমদন দান করবেন, এই কৃষ্ণ প্রেমদন দান করার পূর্বে ভগবান একটু যাচাই করে নেন যে পাত্রটা ঠিক আছে কিনা। নবদ্বীপের লোকেরা একে অপরে বলা বলি করে শুক্লাম্বর ব্রহ্মচারী এত কৃষ্ণ ভক্ত, যাকে পায় তাকেই বলে কৃষ্ণ নাম করো। এই কৃষ্ণ নামই মনুষ্য জীবের একমাত্র উদ্ধারের পথ। সে তো গরিব কেন? সে কেন ভিক্ষান্নে জীবন নির্বাহ করে? দেখুন, গৌর আদর্শে যারা জীবন পরিচালনা করে, এই যে আপনারা বিভিন্ন জায়গায় কীর্তন করেন 24 প্রহর 32 প্রহর, আচ্ছা বলুন তো, এই সমাজের বুকে এমন অনেক লোক আছে একাই কীর্তন দেওয়ার ক্ষমতা রাখে মহাপ্রভুর কৃপায়, তাহলেও তারা কেন মানুষের কাছে ভিক্ষার জন্য যায়? প্রশ্ন আসতে পারে না? মানুষের কাছে নিমন্ত্রণ পত্র নিয়ে গিয়ে ভিক্ষার জন্য কেন যায়? এমন অনেক লোক আছে একাই কীর্তন দিয়ে দিতে পারবে, একাই বৈষ্ণব সেবা দিয়ে দিতে পারবে, তথাপি মানুষের কাছে গিয়ে উৎসবের জন্য ভিক্ষা চায় কেন? আর গৌরহরি নিজেই কেন ভিক্ষা করলেন? তার কারণ হচ্ছে মা, বৈষ্ণবতা এমন একটা জিনিস, দীনতা। হৃদয়ে মাঝে যদি দীনতা না আসে, বৈষ্ণবতার স্তরে যাওয়া যায় না। আর ভিক্ষা করার যে প্রক্রিয়া ভগবান দেখালেন, ভিক্ষা করলে মান কুলমান থাকে না মা। ভিক্ষায় বের হলে অহংকার থাকে না। এই জন্য মহাপ্রভু নিজে ভিক্ষা করলেন। ভিক্ষা অন্ন ব্যতীত মহাপ্রভুর সেবাই পূর্ণ হয় না। আপনি যে মহোৎসব করবেন, এই মহোৎসবে ভিক্ষান্ন দিতে হয়, ভগবানের বুক রাগে। এই জন্য দেখবেন কেউ চাল দিয়ে দেয়, কেউ ডাল দিয়ে দেয়, কেউ মরিচ দিয়ে দিচ্ছে, কেউ লবণ দিয়ে দিচ্ছে, কেউ সবজি দিয়ে দিচ্ছে। মহাপ্রভুর উৎসব মহোৎসব এগুলো কি ঠেকে থাকে? আপনা থেকে মানুষ অনেক কিছু দিয়ে দেয়, কারণ মহাপ্রভু এটা কোনো পছন্দ করেন, সবার নিকট থেকে আসুক। শুক্লাম্বর ব্রহ্মচারী ভিক্ষান্নে জীবন নির্বাহ করেন, তার পশ্চাতে একটাই কারণ, হৃদয়ে অহংকার দূর হোক। ভিক্ষুক যারা, তাদের অহংকার, তাদের কুল, তাদের মর্যাদা, তাদের মান এগুলো থাকে না। অভিমানে মত্ত হলে গৌর কৃপা পাওয়া যায় না। কুলের অভিমান, রূপের অভিমান, গুণের অভিমান, পাণ্ডিত্যের অভিমান, এগুলো যদি থাকে গৌর কৃপা পাওয়া যায় না, নিতাই কৃপা পাওয়া যায় না। আমাদের আলোচ্য বিষয়টা ছিল যে ভগবান দুর্যোধনের গৃহে গেলেন না, এত তাকে অনুরোধ করা হলো, এত ভোগ নৈবেদ্য সাজানো হলো, এত ব্যঞ্জনাদি রন্ধন করা হলো, তাকে আমন্ত্রণ করার পরও তিনি গেলেন না। আর তিনি বিদুরের গৃহে গিয়ে স্বইচ্ছায় আহার গ্রহণ করলেন নিমন্ত্রণ ব্যতীত। ভগবান নিমন্ত্রণ ব্যতীত ভক্তের গৃহে যান। শুক্লাম্বর ব্রহ্মচারীর জীবন লীলায় সেটা আমরা দেখতে পাই। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় দেখবেন 10ম পরিচ্ছেদে
শুক্লাম্বর ব্রহ্মচারী গরিব হতে পারে, কিন্তু তিনি কৃষ্ণ ধনে ধনী। কৃষ্ণ ধন যার আছে, মহাপ্রভু বললেন তার মতো জগতের বুকে ভাগ্যবান কেউ নাই। সুদামা বারবার গেল, বারবার বসুন্ধরা তার স্ত্রীর কথা মনে করে চাইতে গেল, পারলেন না ভগবানের কাছে কিছু চাইতে, কিছুই চাইতে পারলেন না গো। বারবার বসুন্ধরার কথা মনে হলো, তার স্ত্রী বসুন্ধরা বলে দিলেন, তোমার বন্ধু দ্বারকার রাজা, তাকে যদি একটি বার বলো আমাদের অভাবের কথা, তাহলে তো আমাদের অভাব থাকে না, একটি বার বলো। বারবার বসুন্ধরার হৃদয়ের কথাটা তিনি স্মরণ করছেন। 3 মাস রইলেন দ্বারকাতে সেই সুদামা ভগবান কৃষ্ণের কাছে, কিন্তু চাইতে পারলেন না মা, কিচ্ছুটি চাইতে পারলেন না। একটাই শুধু আর্তনাদ করলেন। ভগবান বুঝলেন যে সুদামা কিছু বলতে চায়। সুদামা সখা, তুমি কি কিছু বলতে চাচ্ছ? কৃষ্ণ, আমি কিচ্ছুটি চাই না, আমি তোমাকে ছাড়া কিচ্ছুটি চাই না। কিছুই চাইতে পারলেন না। প্রকৃত যথার্থ কৃষ্ণ ভক্ত ভগবানের কাছে কিচ্ছুটি চায় না। মহাপ্রভু এখানে শুক্লাম্বরকে দেখিয়ে দিলেন যে শুক্লাম্বর হত দরিদ্র হতে পারে, নগরী নগরী ভিক্ষান্নে তার জীবন নির্বাহ হতে পারে, কিন্তু শুক্লাম্বরের মতো ভাগ্যবান আর কেউ নাই। কি করে সে ভাগ্যবান হলো গো? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় কবিরাজ গোস্বামী পাদ বললেন, শুক্লাম্বর ব্রহ্মচারী বড় ভাগ্যবান, যার অন্ন মাগি কারি খাইল ভগবান। ভগবান শুক্লাম্বর ব্রহ্মচারীর ভিক্ষার থলে থেকে অন্ন নিয়ে কেড়ে খেয়েছিলেন, যেটা সুদামাকে আমরা ব্রজলীলাতে দেখতে পাই। ভগবান কৃষ্ণ সুদামার থলে থেকে নিয়ে চিরান নাড়ু খেয়েছিলেন, যে চিরান নাড়ু নষ্ট হয়ে গিয়েছিল। সুদামার স্ত্রীর 2টা নাম ছিল, একটা বসুন্ধরা আর একটা সরলা, 2 নামেই সুদামার স্ত্রীকে ডাকা হতো। সেই বসুন্ধরা দিয়ে দিলেন। এত আতিথেয়তার মাঝে সুদামা ভাবলেন এগুলো যদি দেই লজ্জার বিষয়, কিন্তু ভগবান তার কাছ থেকে নিয়ে কেড়ে খেলেন। আর গৌর লীলাতে শুক্লাম্বর ব্রহ্মচারীর নিকট থেকে অন্ন কেড়ে নিয়ে খেলেন গৌর হরি। এই লীলায় আমরা আস্বাদন করছি আজ। লীলাটা হয়েছিল চৈতন্য মহাপ্রভু যখন গয়াধামে পিণ্ডদান করতে গেলেন, তার বাবা জগন্নাথ মিশ্র দেহ রাখার পর, আপনারা জানেন মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র দেহ রাখার আগ পর্যন্ত মহাপ্রভুর সমস্ত কর্মকাণ্ডের মাঝে চঞ্চলতা ছিল, চপলতা ছিল, সচিমার সঙ্গে দুষ্টুমি ছিল। কিন্তু যেদিন মহাপ্রভু গয়াধামে গেলেন, গয়াধামে গিয়ে যেদিন তিনি ঈশ্বরপুরীপাদকে দর্শন করলেন, বৈষ্ণব মহাত্মা ঈশ্বরপুরীপাদকে দর্শন করে দণ্ডবত প্রণাম দিলেন, তারপর সেই ঈশ্বরপুরীপাদ যখন তাকে কৃপা করলেন, ভগবান দেখুন কি লীলা দেখালেন। তার আবার কৃপা হওয়ার কি প্রয়োজন, কিন্তু বৈষ্ণবের কৃপা কতটা গুরুত্বপূর্ণ তিনি দেখালেন। ঈশ্বরপুরীপাদের কৃপা পেয়ে যখন তিনি সেই বিষ্ণুর চরণ চিহ্ন দর্শন করতে গেলেন, আমার গৌর হরি হাউমাউ করে কেঁদে উঠলেন। গয়াধামে গয়াসুরের বক্ষের মাঝে যখন ভগবানের চরণ চিহ্ন দেখলেন, চৈতন্য মহাপ্রভু আছাড়ি খেয়ে পড়লেন। হায় গয়াসুর, তোমার কত ভাগ্য, ভগবান তোমার বক্ষের মাঝে আপন চরণকে স্থাপন করলেন, আমার তো সেই ভাগ্য হলো না। চৈতন্য মহাপ্রভু আছাড়ি খেয়ে পড়লেন। গয়াধামের অনেক পান্ডারা লোকেরা মহাপ্রভুকে পাগল ভাবলেন, এত কান্না করছেন গৌর হরি। হায় গয়াসুর, তোমার কি ভাগ্য, ভগবান তোমার বুকের মাঝে চরণ স্থাপন করলেন, আমার তো সেই ভাগ্য হলো না। আচারি পিচারিকে গৌর হরি কাঁদলেন, কাঁদতে কাঁদতে তার নয়ন জলে বক্ষ ভেসে গেল। আর
আপন মমত্বে পার্শ্বদেরকে জড়িয়ে ধরে বলেছিলেন, আহারে এই সৌভাগ্য কবে যে আমার হবে, আমি যে কবে কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো। এই মনুষ্য জীবন আমার বিফলে চলে গেল, প্রেম ধন লাভ হলো না, আমার কৃপা হলো না। আচারীকে পড়লেন, ঈশ্বর পুরীপাদের চরণ জড়িয়ে ধরে গৌরহরি কাঁদলেন, ওহে বৈষ্ণব ঠাকুর, সংসার সমুদ্র হইতে উদ্ধার হুমুড়ে এই আমি দেহ সমর্পিলাম তোমারে। ঈশ্বর পুরীপাদকে দর্শন করে গৌরহরি চরণে দুটি জড়িয়ে ধরে বলছেন, হে মহাত্মন, হে বৈষ্ণব ঠাকুর, এই সংসার সমুদ্রে আমি ডুবে গেছি। গয়াসুর কত ভাগ্যবান, তার বুকের মাঝে বিষ্ণু চরণ রাখলেন, আমার কি হবে? আমি তোমার চরণ জড়িয়ে ধরে বলছি, তুমি আমায় কৃষ্ণ প্রেম ধন দান করো। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুড়ে এই আমি দেহ সমর্পিলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। গৌরহরি ঈশ্বর পুরীপাদের চরণ জড়িয়ে ধরে বলছেন, হে বৈষ্ণব মহাত্মন, আমি একটা জিনিস আপনার কাছে আজ চাইব। আপনাকে দর্শন করে আমার মনে হলো আপনার সঙ্গে আমার বহু জন্মের আমার পরিচয়। আপনার বদন পানে আমি দৃষ্টি নিক্ষেপ করে বুঝলাম আমি এতটা দিন আপনাকেই খুঁজেছিলাম। ঈশ্বর পুরীপাদ উনি তো সাধারণ কেউ নয়, উনি জানেন গৌর চৈতন্য স্বয়ং ভগবান, মহাপ্রভু স্বয়ং ভগবান। তার তো জগতের বুকে প্রেম ধন লাভের জন্য আবার বৈষ্ণবের কাছে প্রার্থনা, এ কেমন? তিনি সবই জানেন, কিন্তু তিনি দেখিয়ে দিলেন বৈষ্ণবের কৃপা কতটা প্রয়োজন, সাধুর কৃপা কতটা প্রয়োজন। হে বৈষ্ণব মহাত্মন, আমি আপনার কাছে একটা জিনিস চাইতে চাই। ঈশ্বর পুরীপাদ বললেন, আমার কাছে কি চাইবে তুমি নিমাই? হে বৈষ্ণব ঠাকুর, আপনাকে যখন আমি দর্শন করলাম তখনই আমার হৃদয়ে মাঝে অনুভূত হলো আপনি কেবল আমার মনের চঞ্চলতাকে দূর করতে পারেন, আপনি কেবল আমার এই সংসারের বিষয়ে বাসনাকে গুছিয়ে দিতে পারেন। আমি আপনার কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি। কি ভিক্ষা? আমায় প্রেম ধন ভিক্ষা দান করুন, আমায় কৃষ্ণ প্রেম ধন ভিক্ষা দান করুন। সংসার সমুদ্র হইতে উদ্ধার হমুড়ে এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, এই অযোগ্য দেহটা আমি আপনার চরণে সঁপে দিলাম। আপনি আমাকে যোগ্য করে গড়ে তুলুন, আপনি আমাকে কৃষ্ণ প্রেম দনে আপনি আমাকে ধনী করে তুলুন। কি যে গৌরহরির বিলাপ, গয়াধাম দর্শন করে এগুলো যদি আপনারা আস্বাদন করেন, গয়াসুরকে দর্শন করে মহাপ্রভুর বিলাপ, আমরা আজকে এই প্রসঙ্গটা আলোচনা করছি না, আরেকদিন আসলে এটা শুনবো। মহাপ্রভু গয়াসুরের বুকের মাঝে সেই চরণ চিহ্ন দর্শন করে কি বিলাপ করেছিলেন, এগুলো অপূর্ব লীলা। পরিবেশ ছাড়া এগুলো আলোচনা হয় না। একটা সুষ্ঠু পরিবেশ হলে এগুলো মধুর থেকে মধুরতর আস্বাদন করতে লাগে। মহাপ্রভু গয়াধাম থেকে এবার তিনি নবদ্বীপে ফিরে আসবেন। সচিমা গৌরহরিকে বলেছিলেন, নিমাই, নিমাই রে, আমার বিশ্বরূপ চলে গেল, এবার তুই যাচ্ছিস তীর্থ পরিক্রমাতে। নিমাই, তুই যদি ফিরে না আসিস বাবা, আমি কাকে নিয়ে থাকবো রে? মা, মা আমি ফিরে আসবো। পুত্রের কর্তব্য পিতার পারলৌকিক কার্য সম্পাদন করা। এখানেও গৌরহরি দেখিয়ে দিলেন আপনি আচরে প্রভু জীবের শেখায় সন্তানের কর্তব্য কি পিতার প্রতি, মাতার প্রতি। এটা তো প্রয়োজন মা, আমি ফিরে আসব। প্রতিদিন সচিমা হিসাব রাখতেন, নিমাই কবে আসবে। দিন যেন যায় না গো, রাত যেন গড়িয়ে প্রভাত হয় না। মায়ের মন কবে নিমাই আসে,
কাক যদি গাছের ডালে বসে ডাকে, সচিমার অন্তরটা বিদীর্ণ হয়ে যায়। আমার নিমাই চলে গেল কিনা, অলক্ষণের কোন লক্ষণ হলো কিনা, বারবার সচিমা কাঁদেন। তখনও তো প্রিয়াজি আসে নাই, লক্ষ্মী প্রিয়া কেবল ছিল। এই যে গৌর লীলাকে যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে কলিহত জীব আস্বাদন না করে, ভক্তি কিচ্ছুটি বুঝবে না। সে গৌরকে না বুঝলে কিচ্ছুটি ভক্তি বোঝা যাবে না। প্রতিটা কলিহত জীবের কর্তব্য গৌর লীলাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আস্বাদন করা। গৌর যে আমাদের জন্য কি সম্পদ, গৌর হরি যে আমাদেরকে কি দিয়ে গেলেন, মা শুধু দিয়েই গেলেন। এই মাঘ মাসে গৌর হরি সংসার চারলেন কলিহত জীবের জন্য। এই ঠান্ডার সময়টাকে বেছে নিলেন গৌর হরি জগৎ জীবকে দেখানোর জন্য। আর মুড়া দিয়ে না জাগলে ভক্তি হৃদয়ে জাগ্রত হয় না। মহাপ্রভু মায়ের জন্য আজকে গয়া থেকে তাকে ফিরে যেতে হচ্ছে। যাওয়ার সময় কি কান্না মহাপ্রভুর! এই জন্য এক অপূর্ব আরেক গৌর হয়ে গেলেন তিনি, আরেক নিমাই। এই নিমাইকে চেনা যায় না, চঞ্চলতা নাই। এই নিমাই যেন এক অন্য নিমাই। গয়াধাম থেকে তিনি নবদ্বীপে ফিরে হঠাৎ তিনি ভক্তদেরকে বললেন, মহাপ্রভু গয়া হইতে নবদ্বীপ ধামে ফিরে ভক্তগণের সঙ্গে মিলিত হবেন। তিনি হৃদয়ে মাঝে বাসনা করলেন, আমি একটু শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে যাব। চৈতন্য ভাগবতের মধ্য লীলার প্রথম পরিচ্ছেদে এই চমৎকার লীলাটা ব্যাখ্যা করা হয়েছে চৈতন্য ভাগবতে। শ্রীমান পণ্ডিত চলিলেন গঙ্গা তীরে, শুক্লাম্বর ব্রহ্মচারীর তাহারও মন্দিরে। শুনিয়া এই সব কথা প্রভু গদাধর, শুক্লাম্বর গৃহ প্রতি চলিলা সত্তর। কি আখ্যান কৃষ্ণের কহেন শুনি গিয়া, থাকিলেন শুক্লাম্বর গৃহে লুকাইয়া। শুক্লাম্বর ব্রহ্মচারী গৃহ থেকে দেখতে পাচ্ছেন মহাপ্রভু আসছেন। একা নয়, সদাশিব মুরারি শ্রীমান শুক্লাম্বর মিলিলা সকল যত প্রেম অনুচর। সদাশিব অদ্বৈত আচার্যকে বোঝানো হয়েছে। মুরারি গুপ্ত যিনি হনুমান ছিলেন, সবাই। শুক্লাম্বর কেন লুকালেন গিয়ে? কারণ শুক্লাম্বর এতটা গরিব। মহাপ্রভু যে গৃহে আসছেন, শুক্লাম্বর ভাবছেন প্রভু যখন আসবে প্রভুকে বসতে কোথায় দেব, খেতে কি দেব। তাই শুক্লাম্বর লজ্জায় লুকালেন ঘরের একটা কোণে গিয়ে, প্রভু যেন শুক্লাম্বরকে দেখতে না পান। দেখো ভেবে মা, নিমন্ত্রণ দিয়ে দুর্যোধন কৃষ্ণকে নিতে পারলো না, যেচে গেলেন বিদুরের গৃহে, কলার বাকল খেলেন। শুক্লাম্বর মহাপ্রভুকে নিমন্ত্রণ দিল না, মহাপ্রভু যেচে গেলেন শুক্লাম্বরের গৃহে। এবার যখন শুক্লাম্বর দেখছেন প্রভু ভেতরে আসছেন, আর লুকিয়ে লাভ নেই, প্রভু আসছেন। প্রভুকে পেয়ে শুক্লাম্বরের নয়ন দুটি জলে ভেসে গেল। প্রভু, এতদিন জানতাম জগতের সবাই তোমাকে কাঙ্গালের ঠাকুর বলে, এতদিন জানতাম, শুনেছি আমি জগতের সবাই তোমাকে পতিত পাবন হরি বলে ডাকে। তোমার একটি নাম পতিত পাবন গৌর হরি। কিন্তু প্রভু, আজ আমি সাক্ষাৎ উপলব্ধি করলাম এই নাম তোমাকে দেয়া সার্থক হয়েছে। আমার মতো পতিতকে কৃপা করার জন্য তুমি যেছে আমার গৃহে এসেছো। কাজে তোমার মতো পরম দয়াল জগতে আর কে হতে পারে? আমার মতো পতিতকে উদ্ধার
উদ্ধার করার জন্য তুমি যেচে বিনা নিমন্ত্রণে আমার গৃহে এসেছো। তোমার মতো পরম দয়াল জগতে আর কি হতে পারে? কিন্তু প্রভু, কি দেব তোমায়? ও হে প্রভু, তোমাকে বসতেই কোথায় দেব? নিজের শরীরের উত্তরীয়টাই মেজের মাঝে, মেজে বলতে তো কিছু নেই, মাটির ঘর মৃত্তিকার মাঝে পাতিয়া দিলেন। গৌর হরি সেই মৃত্তিকায় উপবেশন করলেন। প্রণাম যে গৌর হরির চরণে শুক্লাম্বর দিল, আর উঠছে না। নয়ন জলে যেন গৌর হরির চরণ স্নাত হয়ে গেল। মা, আজ যেন নয়ন জলেই পাদ প্রক্ষালন হলো। এবার মহাপ্রভু দেখলেন শুক্লাম্বর ক্রন্দন করছে তখনও। মাগো, শাস্ত্র বলছেন কোন সাধু, কোন ভক্ত, কোন বৈষ্ণব যদি কারো গৃহে আসে, তাকে কখনো অভুক্ত বিদায় করতে নেই। কিছু না কিছু তাকে সেবা করিয়ে দিতে হয়, নতুবা গৃহের অমঙ্গল হয়। এবার মহাপ্রভু যে শুক্লাম্বরের গৃহে গেলেন, যদি কিছু না খেয়ে আসেন তাহলে শুক্লাম্বরের অমঙ্গল হবে। শুক্লাম্বর মহাপ্রভুকে দেবে কি? তার তো ঘরে কিছু নাই। এবার মহাপ্রভু শুক্লাম্বরকে বললেন, শুক্লাম্বর উঠো। আচ্ছা শুক্লাম্বর, এই যে তোমার ঘরের এক কোণে একটা ঝুলি দেখা যাচ্ছে, এটা একটু আমার কাছে নিয়ে আসো তো। শুক্লাম্বর ভাবছেন, এই ঝুলি দিয়ে মহাপ্রভু কি করবেন? ঝুলিটা ধীরে ধীরে প্রভুর কাছে নিয়ে এসেছে শুক্লাম্বর। প্রভু, এই ঝুলি। শুক্লাম্বর, ঝুলির ভেতরে তো কিছু তন্ডুল আছে, তাই না? তন্ডুল মানে চাল। এই যে ভিক্ষা করতে গিয়েছে শুক্লাম্বর, বিভিন্ন গড়ের তন্ডুল, এক একজন এক এক জাতের তন্ডুল দিয়েছে। কয়েকটা তন্ডুল আমার হাতে দাও। ভেবে দেখো মা, স্বয়ং ভগবান যাকে আমরা ভোগ লাগানোর জন্য রন্ধন করে কত কি করি, হ্যাঁ, আরতি কীর্তন করি, নয়ন জলে কাঁদি, কাও হে কাঙ্গালের ঠাকুর, তুমি কাঙ্গাল বলে আসিয়াছ, কত কান্নাকাটি করি। ভগবান সেবা গ্রহণ করেন কিনা সেটাও কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না। আর এখানে ভগবান শুক্লাম্বরের গৃহে যেচে এসে তিনি বললেন, তোমার যে ঝুলিটা আছে, ওই ঝুলির মাঝে কিছু তন্ডুল আছে, ওই জায়গা থেকে কয়েকটা তন্ডুল বের করে তুমি আমার হাতে দাও। কেন প্রভু? শুক্লাম্বর, কারো গৃহে আসলে অভুক্ত যেতে নেই, গৃহকর্তার মঙ্গল হয়। শুক্লাম্বর, আমি কয়েকটা তন্ডুল চিবিয়ে আর তোমার ঘটি থেকে একটু জল খেয়ে আমি তোমার গৃহ থেকে প্রস্থান করব, যেন তোমার মঙ্গল হয়। শুক্লাম্বর, কথাটা বলার সঙ্গে সঙ্গে শুক্লাম্বর আর স্থির থাকতে পারলেন না। গৌর হরির দুটি চরণকে জড়িয়ে ধরে শুক্লাম্বর হাউ হাউ করে কেঁদে উঠল। প্রভু, আমার আজকে গরিব হয়ে জন্ম নেওয়াটা অভিশাপ না ভেবে আশীর্বাদ বলে মনে হচ্ছে। তুমি যে এতটা করুণাময় জগৎ জীবকে দেখিয়ে দিলে, তুমি আমাকে এতটা ভালোবাসো, আমার ঝুলি থেকে কয়েকটা তন্ডুল তুমি মুখে নিয়ে একটু ঘটি থেকে জল গ্রহণ করে তুমি যেতে চাচ্ছ। প্রভু, প্রভু বলে, শোনো শুক্লাম্বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ে আমি সর্বদা বিহরি। না 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 প্রভু, এটা হতে পারে না। কতজন তোমাকে কত কিছু সেবা করায়, তুমি আমার গৃহে মাত্র কয়েকটা তন্ডুল খাবে? এটা কি করে হয়? না শুক্লাম্বর,
প্রভু বলে, শুনো শুক্লাম্বর ব্রহ্মচারী, তোমার হৃদয়ে আমি সর্বদা বিহরি। ও হে শুক্লাম্বর, এই জগতের বুকে প্রত্যেক জীবের হৃদয়ে আমি থাকলেও প্রত্যেক জীবের হৃদয়ে আমি জাগ্রত না, আমি কেবল তোমার মতো ভক্তের হৃদয়ে জাগ্রত। গোবিন্দ বলেন, মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। প্রতি জন্মে করি আশা, তব চরণের ধুলি, নরোত্তম দাস মাগে আপনার বলি। তোমার ভুজনে হয় আমার ভুজন, তুমি ভিক্ষায় চলিলে আমার হয় পর্যটন। প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার, জন্ম জন্ম তুমি প্রেম সেবক আমার। তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান, নিশ্চয়ই জানিও প্রেম ভক্তি মোর প্রাণ। শুক্লাম্বরের বর শুনি বৈষ্ণব মণ্ডল, জয় জয় হরিধ্বনি সকরিল সকল। চৈতন্য মহাপ্রভু শুক্লাম্বর যখন এইভাবে ক্রন্দন করছে, এমন করে যখন ক্রন্দন করছে শুক্লাম্বর, গৌর হরি শুক্লাম্বরকে বুকে টেনে নিয়ে বললেন, শুক্লাম্বর, প্রেম ভক্তি দান করার জন্যই আমার এই অবতার। কি সুন্দর চৈতন্য ভাগবতের মধ্যলীলার ষোড়শ পরিচ্ছেদে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, প্রেম ভক্তি বিলাইতে মোর অবতার। জন্মে জন্মে তুমি আমার প্রেম ভক্তি সেবক আমার। প্রতিটা জন্মে জন্মে প্রেম ভক্তির সেবক তুমি। ওহে শুক্লাম্বর, নিশ্চয়ই জানিও তুমি প্রেম ভক্তি মোর প্রাণ, তোমারে দিলাম আমি প্রেম ভক্তি দান। শুক্লাম্বর উঠো, ক্রন্দন করিও না। জড়িয়ে ধরলেন গৌর হরি শুক্লাম্বরকে, কৃপা করলেন, শুক্লাম্বর তোমাকে আমি প্রেম ভক্তি দান করি। তার আগে গৌর হরি একটা চমৎকার শুক্লাম্বরকে প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নটা হচ্ছে, দেখতে চাইলেন এই যে নবদ্বীপের সবাই শুক্লাম্বরকে বলে, শুক্লাম্বর প্রত্যেক দিন ভিক্ষা করে, ভিক্ষালব্ধ অন্ন দিয়ে সে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, এত গরিব কেন সে? গৌর হরি শুক্লাম্বরকে বলেছিলেন, কি চাও তুমি? কিছু চাইনি শুক্লাম্বর। এরপরই মহাপ্রভু তাকে আশীর্বাদটা দিলেন, প্রেম ভক্তি তোমাকে দান করলাম। প্রেম ভক্তি প্রত্যেকটা জন্মে জন্মেই তুমি আমার লাভ করবে। প্রেম ভক্তি মনুষ্য জীবনের একমাত্র উপাদেয় অমৃত তুল্য। এই অমৃত যদি কেউ পান করে, আর কখনো তার কিছু পান করার প্রয়োজন হয় না। পরীক্ষিত মহারাজকে যখন কৃষ্ণ প্রেম সম্বন্ধীয় জ্ঞান, কৃষ্ণ কথামৃত আস্বাদন করাচ্ছিলেন সুখদেব গোস্বামী পাদ, স্বর্গের দেবতারা তারা অমৃতের ভাণ্ড নিয়ে সে সুখদেবকে প্রণাম দিয়ে বলেছিলেন, ও হে মণিবর, আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি, আপনি পরীক্ষিতকে খাইয়ে দেন। তার বিনিময়ে আপনি এই কৃষ্ণ প্রেমামৃত, কৃষ্ণ কথামৃত আমাদেরকে পান করিয়ে দিন। সুখদেব বললেন, ওহে দেবগণ, কোন অমৃতের সঙ্গে তোমরা কোন অমৃতের তুলনা করছো? তোমরা কি ভুলে গেছো এই জগতের বুকে তোমরাও অমর না, তোমাদেরও একদিন মৃত্যুবরণ করতে হবে। জগতের বুকে কেবলমাত্র কৃষ্ণ কথামৃত যারা পান করে, কৃষ্ণ প্রেমামৃত যারা পান করে, কৃষ্ণ ধনামৃত যারা পান করে, কৃষ্ণ ধন যারা লাভ করতে পারে, তাদেরকেই কেবল জন্ম মৃত্যুর চক্রাকার থেকে কৃষ্ণ কথাই তাদেরকে রক্ষা করে। এই জন্যই তো বললেন, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি, তত্রর্পিতা নিয়মিত স্মরণেন কালো, এতাদৃশী তব কৃপা ভগবান মময়পি, দুদরিবমিদৃশৈহ জনিন অনুরাগ। ভগবান বললেন, গৌর হরি,
আমার সমস্ত শক্তি আমার নামের মাঝে আছে, আমার কথার মাঝে আছে। তাত্রার পিতা নিয়মিত স্মরণে নকালো, তুমি নিয়মিত সেই কথা শ্রবণ করো। নিয়মিত, কালের বিচার নেই, সময়ের কোনো বিচার নেই। গৃহে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো। গৃহে থাকো, বনে থাকো, যে জায়গাতেই থাকো, সদা হরি বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম প্রেমভক্তি মহারাজ তিনি বললেন, আমি তার সঙ্গ মাগি। সঙ্গটা কি? যারা এই হরিনাম করে, গৃহে বা বনে, যে কোনো জায়গায়, যে অবস্থাতেই থাকো, যে পরিবেশেই থাকো, কৃষ্ণ নাম হারা হইও না, কৃষ্ণ চিন্তন হারা হইও না, কানেকশনটা বিচ্ছিন্ন করিও না। কানেকশন যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তুমিও বিস্মৃত হয়ে যাবে। কানেকশন যদি ঠিক থাকে, তুমিও ঠিক থাকবে। এই যে দেখুন, ধর্মের সঙ্গে শুক্লাম্বরের বাস ছিল, ধর্মকে হৃদয় লালন করে সে চলতো, যার কারণে স্বয়ং ভগবান শুক্লাম্বরের গৃহে গেলেন। বিদুর ধর্মের সঙ্গে ছিলেন, বিদুরের স্ত্রী ধর্মকে হৃদয়ে লালন করে চলতেন, যার কারণে ভগবান কৃষ্ণ বিনা নিমন্ত্রণে বিদুরের স্ত্রীর হাতে কলার বাকল খেলেন। দুর্যোধন ধর্মের সঙ্গে নেই, অধর্মের সঙ্গে তার নিবাস, যার কারণে ভগবানকে এত ভোগ নৈবেদ্য রন্ধন করে আমন্ত্রণ করার পরও ভগবান তার গৃহে গেলেন না। ধর্ম যারা পালন করে, ধর্মই তাদেরকে রক্ষা করে। ধর্ম সর্বদা ধার্মিককে রক্ষা করে। ধর্মের মাধ্যমে যে আচার অনুষ্ঠান শুরু করা হয়, ধর্মকে হৃদয়ে লালন করে ধর্মের মাধ্যমে যে কর্তব্য কর্ম সম্পাদন করা হয়, সেই কর্তব্য কর্ম অবশ্যই পূর্ণতার স্তরে যায়। আজকের যিনি আয়োজনকারী ভক্ত পান্না কুমার শীল মহাত্মন, তিনি আপনাদের মতো সাধু ভক্ত বৈষ্ণব, তাদের চরণধূলি প্রাপ্তির জন্য এই সাধু ভক্ত বৈষ্ণবের মিলন মেলা ঘটিয়েছেন। এবং উনার হৃদয়ে একটা ইচ্ছে, উনি যেন মানবতার সেবায়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন। আপনারা প্রার্থনা করবেন ভগবানের কাছে, উনি যেন মানব সেবায়, জনকল্যাণে, জনসেবায় নিজেকে সর্বদা উৎসর্গীকৃত রাখতে পারেন। ভগবান যেন ওনার কল্যাণ করেন, ওনার শরীর যেন সুস্থ থাকে। আমরা এই প্রার্থনা পার্থ সারথী ভগবান কৃষ্ণের নিকটে রেখে আজকের মতো কৃষ্ণ কথা আলাপন এখানেই বিশ্রাম টানছি। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয়। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।